শিবাশিস কিছুক্ষণ আগে সন্দীপের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, সন্দীপ বলছিল যে এক্সিট এবং এন্ট্রি গেটগুলি খুলে দেওয়া হচ্ছে যাতে কালো ধোঁয়াটা বেরিয়ে যায় এবং কোথাও কোথাও সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। সাধারণভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদা ধোঁয়া দেখা যাওয়া মানে একটা স্বস্তির খবর, এক্ষেত্রেও কি সেটা বলা যায় শিবাশিস? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দমকল অধিকর্তা তিনি বাইরে এসে তিনি 2:10 নাগাদ জানিয়েছিলেন যে আগুন নিয়ন্ত্রণে, উৎসস্থল তারা খুঁজে পেয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছেন। ধোঁয়া বেরিয়ে গেলে তারপর দমকল কর্মীরা সর্বত্র গিয়ে তারা কিন্তু কুলিং প্রসেস চালাতে পারবেন। যে ছবি দীপেন্দু সিনহা তুলে ধরছেন, তুমি জানো যে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে একদিকে যেমন চতুর্থ তলের কাঁচ ভাঙা হচ্ছিল, তার একেবারে সমান্তরালভাবে তুমি যদি মলের পিছন দিকে যাও সেখানে কিন্তু এবার কাঁচ ভাঙার কাজ শুরু হলো। যে দিকটা দিয়ে সেভাবে ধোঁয়া বেরোতে দেখা যায়নি সেই দিকের কাঁচ কিন্তু এবার ভাঙার কাজ শুরু হলো, কারণ যাতে মাঝে যে কুণ্ডলী পাকানো ধোঁয়া রয়েছে তা যাতে দুদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং সেই কারণেই কিন্তু তৃতীয় 3 তলা 4 তলা 4 তলা দুদিক এভাবে কাঁচ ভাঙা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে এমার্জেন্সি এক্সিট, যে এমার্জেন্সি এক্সিট দিয়ে এই যে অফিস বিল্ডিং যেগুলো রয়েছে অর্থাৎ 5 তলা থেকে 21 তলা পর্যন্ত যে অফিস বিল্ডিং, সেখানে যে অফিসগুলি রয়েছে সেখানে যারা কাজ করেন প্রতিদিন যাদের আসতে হয় তাদের কি অবস্থা, তারা কীরকম রয়েছেন সেই কথা কিন্তু বারবার উঠছে। কারণ তারা যে ফায়ার এক্সিট দিয়ে নামছিলেন সেখানে বিল্ডিং মেটেরিয়াল জমেছিল তা কিন্তু একাধিক ব্যক্তি অভিযোগ করছেন। এবং সেই ফায়ার এক্সিটের ছবি তুলতে যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা তারা সংবাদ মাধ্যমকে বারবার বাধা দিলেন, কিছুটা সেখানে ধাক্কাধাক্কিও দেখা গেল। এবং তারপর কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু ফায়ার এক্সিট দিয়ে কোনোভাবেই ছবি তুলতে ভিতরে যেতে দিচ্ছেন না। কি লোকানো হচ্ছে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তার একাধিক কিন্তু ফায়ার এক্সটিংগুইশারে এক্সপায়ারি ডেট লেখা নেই। তাহলে এত অভিজাত একটি শপিং মলে ফায়ার এক্সটিংগুইশারে কেন, সেখানে সেই শপিং মলে কেন কোথাও লেখা থাকবে না যে এক্সপায়ারি ডেট ফায়ার এক্সটিংগুইশারে? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বিশেষ করে যারা প্রতিদিন এখানে অফিস করতে আসেন, যারা এখনো মাঠে বসে রয়েছেন, বিল্ডিংয়ে আগুন নিভে গেলে তারা আবার অফিসে উঠবেন সেই আশা নিয়ে যারা রয়েছেন, তারা কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করেছে। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। একই সঙ্গে 4টে ছবি আপনাদের সামনে রেখেছিলাম। কসবা 21 তলা অ্যাক্রোপলিস মল, সেই মলের 4র্থ তলায় ফুড কোর্টে একটি দোকান থেকে আগুন ছড়ায়। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে, যদিও দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছে যেমনটা জানালেন যে আগুনের উৎস সম্পর্কে এখন স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এবং সেই ঘটনা অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই এই অ্যাক্রোপলিস মলের ভিতরে যারা ছিলেন, আপনারা জানেন যে এই মলের ভিতরে প্রেক্ষাগৃহ রয়েছে, একাধিক রেস্তোরাঁ রয়েছে, একাধিক দোকান রয়েছে, পাশাপাশি অনেক অফিস রয়েছে। সেই সমস্ত অফিস থেকে মানুষজনকে বের করে নিয়ে আসা হয় এবং তারপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা মলের ভিতর। এতটাই কালো ধোঁয়া ছিল যে সেখানে দৃশ্যমানতা একেবারে কমে যায়, দমকল কর্মীদের শ্বাসকষ্ট হতে শুরু করে। তারপর অক্সিজেন মাস্ক পরে দমকল কর্মীরা ভেতরে ঢোকেন এবং অ্যাক্রোপলিস মলের বাইরের দিকের যে কাঁচ রয়েছে সেই কাঁচ ভাঙার কাজও তারা শুরু করেন।